না তুমি চেঞ্জ করে আসবে। মাওলানা মোহাম্মদ জাকির হোসেন ওরফে গফু আলী পাং হাজির। আসেন, এদিকে আসেন। তুমি আরেকটা নাও। যে বিয়ে করছে সে পাবে 2টা, যে বিয়ে করে না সে পাবে 1। আচ্ছা, কত? এই কাইলেতা দেবো না লালতা দেবো? এই লালটা দিয়ে দিলাম। বুঝছি তুমি বড় হলে বিয়ে করতে পারবে। যারা বিয়ে করছে তারা তো পাবে, যারা ডবল বিয়ে করছে তাদের কি হবে? এই যে ডবল আছে, এই যে এই একটা, এই একটা জাতি কিন্তু জেনে গেল আপনি ডাবল বিয়ে করছেন। ঈদ মোবারক। রমজানেরই রোজার শেষে আনন্দেরই বার্তা নিয়ে এলো এলো খুশিরি, এলো 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 খুশিরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ 29তম রোজা। আমরা যতটুকু জানতে পেরেছি আজই শেষ হচ্ছে এই পবিত্র মাসের শেষ রোজা। যেহেতু আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে, সেই অনুযায়ী আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদ উদযাপন হবে ইনশাআল্লাহ। তা আমরা সবাই আনন্দিত, খুশি মহান সৃষ্টিকর্তার দরবারে, এই জন্য যে এবারের পুরো মাসের রোজা করার তৌফিক আমাদের দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি নিজেকে বেশি গর্বিত মনে করছি আপনাদের নিয়ে, যে পুরো রমজান মাস জুড়ে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, আপনারা আমার সাথে ছিলেন এবং সবাই সুস্থ শরীরে, সুস্থ মন মানসিকতায়, আলহামদুলিল্লাহ। তো যেহেতু আগামীকাল ঈদ, সারা মাস আমার সাথে ছিলেন, ভাবলাম সবার সঙ্গে একটু কুশলাতে বিনিময় করে আগামীকালের ঈদের জন্য আমার বাড়িতে একটু লাচ্ছা সিমাই খাওয়ার দাওয়াত দিয়ে আপনাদের বিদায় করব। এর চেয়ে বেশি কিন্তু আর কিছু দিতে পারবো না। আপনারা কি অসন্তুষ্ট? বিষয়টা হচ্ছে কি, মানুষদের মধ্যে প্রধানত 2 ভাগে ভাগ করা আছে, অলিখিত। একদল সেবা দেয়, একদল সেবা নেয়। একদল খাওয়ায় আর একদল খায়। একদল সারা জীবন শুধু দিয়েই আসে, আর একদল সারা জীবন শুধু নেই নেই করেই আছে। তা আমার দলটা শুধু দেওয়ার দল, নেওয়ার দল না। আমি কি ভুল বলছি? তো যাই হোক, আপনাদের জন্য ছোট্ট একটা গিফট আছে। যেহেতু ঈদের দিন নতুন কাপড় পরা সুন্নত, আমি চেষ্টা করেছি সামান্য একটু পোশাকের, আর কিছু কিন্তু কিছু নাই। আমি একে একে ডাকবো, একজন করে একটা পোশাক নেবেন, সেটা ভিতরে যাবেন, দ্রুত চেঞ্জ করে এসে আবার জায়গায় বসবেন। তাহলে ধীরে 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 কালার চেঞ্জ হয়ে যাবে। সর্বশেষ আমি আপনাদের সঙ্গে একটা গ্রুপ ছবি তুলে বিদায় দিয়ে দেবো। এবং আগামীকালের দাঁত কিন্তু আগেই দিলাম, যদি অফার ভুলে যাই। সকালে কিন্তু সবাই আসবেন, একসঙ্গে মিষ্টি খাবো, তারপরে ঈদগাহ ময়দানে যাব। ঠিক আছে? আমার সিস্টেমটা হচ্ছে, আমি বাড়িতে যে চালের ভাত খাই, আমি যেখানে যাকেই চাল দেই সেই চালটাই। আমি যে পোশাক পরি, আমার টিমের সদস্যরা সেই পোশাকই পরে। তো এখানে আমার পোশাকটাও আছে। তো প্রথমেই কি দিচ্ছি সেটা আমার এই যে ছোট ছেলে বিজয়। আর আপনারা জানেন, অনেকেই জিজ্ঞাসা করেন বড় ছেলে কোথায়। বড় ছেলে তার একটা চ্যানেল আছে, সেটা নিয়ে ব্যস্ত, সে আমাকে সময় দেওয়ার সময় কোথায়। যাই হোক, তুমি এটা পরে আসো। আচ্ছা, আর দাঁড়া, টুপি তুমি পরে এসে তুমি আমাকে হেল্প করবা। এই যে একটা টুপি, দ্রুত এটা চেঞ্জ করে এসো। হ্যাঁ, মাশাআল্লাহ, কেমন হয়েছে? আচ্ছা, তো ইমরান, ইমরানকে এই নাও, ইমরান। এই তোমার টুপি, ওদিক যাও, পরে আসো। খুশিরি, এলো এলো আনন্দেরি,
রমজানেরই রোজার শেষে গরিব ধনী সবার মাঝে, রমজানেরই রোজার শেষে গরিব ধনী সবার মাঝে ইয়ামিন আব্দুল্লাহ খবর দিও আসার জন্য। ইয়ামিন তুমি এলো এলো খুশিরি, এলো এলো আনন্দেরি, এলো 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 খুশিরি, এলো এলো আনন্দেরি সমাজ। আচ্ছা তুমি আসো না, তুমি চেঞ্জ করে আসবো। আমাদের চাঁদ বাবু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাওলানা মোহাম্মদ জাকির হোসেন ওরফে গফু আলী পাং হাজির। আসেন, এদিকে আসেন। ফাঁকেতে হাজির করলে হবে না, এই যে নেন, ভিতরে যা চেঞ্জ হয়ে আসেন, যান। যে বিলীন করব আনন্দ যে বিলীন, রমজানেরই রোজার শেষে আনন্দেরই বার্তা নিয়ে এলো এলো খুশির ঈদ, এলো এলো আনন্দের ঈদ। রমজানেরই রোজার শেষে আনন্দেরই বার্তা নিয়ে এলো এলো খুশির ঈদ, এলো এলো আনন্দের ঈদ। এখানে একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। আমাদের তো অ্যাক্টিভ করি মোটামুটি 39-40 জন। আমি 40টাই টুপি কিনেছিলাম, কিন্তু অনেক ছোট ছোট কর্মীরা ইতিমধ্যে ইনক্লুড হওয়াতে আমাদের টুপি একটু শর্টেজ পড়ছে। তো যাদের যাদের টুপি শর্টেজ পড়ছে আমি এটা দেখে রাখতেছি, সেই করে টুপি আমি কিনে আনবো, বিকেলে আমার বেটার কাছ থেকে নিয়ে যাবো। ঠিক আছে? খুশি বার করিতে তাদের কাছে শেয়ার করিতে, ঈদের খুশি বার করিতে তাদের কাছে এবার আমি নিজেই রফিকুল ইসলাম মানিক, তাহলে এই 55 জন পুরুষ কর্মী, আমারটা পড়ি নেই। এলো খুশির ঈদ, এলো এলো বিকেল বেলা আসে তুমি নিয়ে যাও, যাও চেঞ্জ করে এসো, যাও। ধন্যবাদ আমাদের পুরুষ কর্মী, তাহলে টোটালি 55 জন, আমি সহ 56 জন। এবার মহিলা কর্মী অর্থাৎ আমার মা বোনেরা। এলো খুশির ঈদ, এলো এলো আনন্দের ঈদ। গরিব দুঃখীদের মাঝে ঈদের আনন্দটা আজে, গরিব দুঃখীদের মাঝে ঈদের আনন্দটা আজে। এক কাতারে দাঁড়িয়ে যাবো হিংসে বিভেদ, যে সকল মাথা খালি আছে কয়েকজন, সেটা বিজয়ের কাছ থেকে একটা করে টুপি নিবা, বিকেল বেলা পাবা। আর এই পাশ থেকে একজন করে আসো, আগে ছোটরা আসো, আমার সাথে একটু হ্যান্ডসাপ করে যাও। বিজয়ী আগে হ্যান্ডসাপ করুক, কারণ সারাদিন মানে সারা বছর তো কাজ করছে, পুরো রমজান মাস ধরে বেশি কাজ করা হয়েছে। এই যে তোমার জন্য একের পুরো 500 টাকা। ঠিক আছে? খুশি না বাজার? আচ্ছা ঠিক আছে। ইমরান হোসেন আসো, ঝটপট আসো, ঝটপট। ইমরান নাও। ও তুমি তো বিয়ে করছো, তুমি আরেকটা নাও। যে বিয়ে করছে সে পাবে 2টা, যে বিয়ে করে না সে পাবে 1টা। আচ্ছা সেই হিসেবে আসো। নূর ইসলাম করিতে তাদের কাছে শেয়ার করিতে, ঈদের খুশি বার করিতে তাদের কাছে শেয়ার করিতে যাব যাব। এটা হচ্ছে লাচ্ছা শিবের জন্য টোপলা দিতে পারলাম না, দুঃখিত। কারণ আপনারা তো সব দিয়ে দিয়ে পুরেছেন, আমি কি করবো? এটা দিয়ে লাচ্ছা শিবাই কিনেন, কিছু করার নাই, মন খারাপ করেন না যেন। এলো এলো খুশির ঈদ, এলো এলো আনন্দ। আমরা স্বামী স্ত্রী দুইজন এই টিমের সদস্য। তাহলে তো 2 জন, যেহেতু তুমি 500 টাকা নাও আর তোমার বই 500 টাকা দিই হ্যাঁ দেন, সমস্যা নেই। যেহেতু ভালো। না, 2 জনে টাকা প্রয়োজন, আমরা এই টিমে কাজ করে আমরা ধন্য। মাশাআল্লাহ। দেখছেন কত চমৎকার কথা, তোমাদের কথাও শুনবো,
এটা নাও। গরিবি দুঃখীদেরই মাঝে ঈদের আনন্দটা আজ। মৌলানা মোহাম্মদ জাকির হোসেন ওর উপর কফলি ফাং নেন। আমার ভাঙ্গাচুরা বন্ধু আকার ফাঁকরে কি হবি? যারা বিয়ে করছে তারা তো পাবে, যারা ডবল বিয়ে করছে তাদের কি হবে? এই যে ডবল আছে, এই যে এই একটা, এই একটা জাতি কিন্তু জেনে গেল আপনি ডাবল বিয়ে করছেন, খালি আপনার বাড়িটাও জানে না, আজকে হেও জানবি নি। হ্যাঁ বাবা কোন যা কি করলেন? দাঁড়িয়ে যাব হিংসে বিভেদ ভুলে যাব, এক কাতারে দাঁড়িয়ে যাব হিংসে বিভেদ ভুলে যাব, করব আনন্দ যে বিলীন এলো এলো খুশির। আচ্ছা ক্যামেরাম্যান তোমরা পাইছো না? আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের, এবার লাচ্ছা সিমাই চাল ডাল তেল নুন এগুলো দিতে পারিনি বলে। তবে সবার দাঁত হলো, কারণ আমার বাড়িতে খাবেন। এখন এই যে আপনারা সারা বছর তো আমার সাথে কাজ করেন, বিশেষ করে এই রোজার মাসে নিজেরা মাথায় করে করে অনেক অসহায় দরিদ্র পরিবারে খাবার দিয়ে আসছেন, ঘর বানিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। দিন শেষে মাস শেষে এই রোজার শেষ দিনে এসে আপনাদের খালি হাতে যেতে হচ্ছে। আপনাদের মতামত দিবেন। আসলে আমরা অত্যন্ত খুশি, কারণ আমরা এই যে উপহারটা পেলাম এটা আসলে ধরতে গেলে কিছুই না, তারপরে এটা অনেক একটা মূল্যবান জিনিস যেটা আমরা আজ পেলাম। আর যেটা প্রতি বছর মানে ত্রাণ সামগ্রী যেগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে আসলে চিত্রপুরী টিমের একটা মানে নীতিগত দিক আছে, সেটা হচ্ছে আমাদের মানে ভোগে শান্তি না, আমাদের কিন্তু ত্যাগেই শান্তি। চিত্রপুরী টিমের সদস্যরা আমরা যারা আছি আমরা নিজেরা না নিয়ে অন্যকে দিতেই বেশি পছন্দ করি, সেজন্য আমাদের নিজের ভাগেরটা আমরা অন্যদেরকে দিয়েছি। এই জন্য আমরা সবাই কারোর মনে কোনো কষ্ট নেই, বরং আমরা সবাই আনন্দিত। কি আমরা সবাই আনন্দিত না? আলহামদুলিল্লাহ। আজকে আমার অত্যন্ত ভালো লাগলো যে আমাকে দেখা দেখে আপনারা অনেকটাই শিখছেন। কারণ আপনারা জানেন সারা বছর কিন্তু আমরা মেহমানদারি করি, অনেক দিন হয় কি সবাইকে খাওয়ানোর পরে আমাদের কিন্তু থাকে না, আমরা বাড়িতে এসে রান্না বান্না করে ডাল ভাত খাই। এরপরেও আপনারা আমার সাথে আছেন। আমাদের এখানে ছেলে মেয়েদের প্রায় 70+ দেখলাম। আমি একবার চিন্তা করেছিলাম যে ছোট একটা প্যাকেট বানাই, তাতে দেখি 2000 টাকা নিচে কোনো প্যাকেট হয় না। তাহলে 7 দুগুণা 14, 1,40,000 টাকা লাগতো। এরপরে পাঞ্জাবি, ওই মেয়েদের পোশাক এখানে তো গেছে। তাহলে এইটা আমি সাজানোর চেষ্টা করেছি আমার নিজের অর্থে। কিন্তু ইদানিং ফেসবুক মানে তেমন অর্থ দিচ্ছে না, ফেসবুক অর্থ দিচ্ছে না, ইউটিউবে এখন কমায় দিচ্ছে। তো যাই হোক আজকে আপনাদের হাতে ওই খাদ্য সামগ্রী অর্থাৎ ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দিতে না পেরে আসলেই আমি আন্তরিকভাবে খুব দুঃখিত, কষ্ট পেয়েছি এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো যাই হোক, আল্লাহ চাইতো আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম এই দিনটি। সবার দাওয়াত, আগামীকাল আসবেন আমার বাড়িতে, যতটুকু আল্লাহ মাপায় আমরা একসঙ্গে বসে খানা পিনা করবো ইনশাল্লাহ। আসবেন তো সবাই? আচ্ছা ঠিক আছে। তো তাইলে আমরা বোধহয় একটা গ্রুপ ছবি উঠেই সবাইকে বিদায় দিতে পারি। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল যে আপনাদের সাথে ওই পাঞ্জাবিটা আমি একটা পরবো, কিন্তু এই যে এইটা এত টাকা দিছি না, তুই তো বিয়ে করিস নাই। কাটা দিছে না, কাটা দিছে, কাটা দিলে টেয়া দে। মুসলমানি করছি, মুসলমানি তাহলে তো দেওয়াই যায়। তার মানে তোমার টার্গেট আছে বিয়ে করা। আচ্ছা কত, এই কাইলেতা দেবো না লালতা দেবো? এই লালতা দিয়ে দিলাম, বুঝছি তুমি বড় হলে বিয়ে করতে পারবে। আচ্ছা আসো সবাই আমরা ছবি উঠি। শেষে আনন্দেরই বার্তা নিয়ে এলো এলো খুশির, এলো 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 খুশি। তাইলে
আগামীকাল আমরা এখানে আবার একত্রিত হচ্ছি। তো আজকের মতো সবাই যাবা, যার যার পার্সোনালি কাজ করবা, এবং সকাল সকাল আমার বাড়িতে কিন্তু আসবা ততক্ষণে। ঈদ মোবারক। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।